দেখুন বন্ধুরা, আমি এখানে মানকচু বাটার রেসিপিটা রেডি করে নিয়েছি। এই মানকচু বাটা রেসিপিটা কিভাবে তৈরি করলাম তার জন্য আপনাদেরকে আমি দেখাবো। দেখুন, এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অপূর্ব স্বাদ লাগে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের যে রেসিপিটা নিয়ে এসেছি মানকচু বাটার রেসিপি। তো এর জন্য মানকচুর টুকরোটাকে নিয়ে নিয়েছি। আমি এই মানকচুর টুকরোটাকে ছাড়িয়েও নিয়েছি। এবারে আমি এটাকে পিস করে কেটে নেব। দেখুন, গ্রেটারে আমি এটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বাটনায় কিন্তু বেটে নিতে পারেন। এটা কিন্তু বাটার থেকে কোনো অংশে কম হয়নি। এটা কিন্তু অনেকটাই কিন্তু দেখুন বাটনায় বাটার মতোই হয়েছে। তো এবারে এটাকে আমি ভালো করে জলটাকে চেপে চেপে বার করে দেবো। তার জন্য আমি একটা কাপড়ের মধ্যে এই বাটাটাকে নিয়ে নিলাম। এবারে দেখুন, আমি এটাকে চেপে চেপে কতখানি এর জল বার করেছি, পুরো সাদা দুধের মতো জল। এই জলটাকে কিন্তু আমি চেপে চেপে বার করে দেব। দেখুন, আমার এটাকে পুরোটা একবার বার করে নিয়েছি। আবারও কিন্তু এর থেকে টুকরো অল্প অল্প করে নিয়ে আমি বার করে নেব আবার জলটা। আমি কাপড়ে চেপে চেপে যতটা গায়ে সাধ্য হয় আমি কিন্তু ততটা পরিমাণে জলটাকে কিন্তু বার করে দিচ্ছি। কচু বাটায় যদি জল থাকে তাহলে কিন্তু মুখে এটা ধরবেই। সেই কারণে কিন্তু কচুর মধ্যে যে জলটা থাকে সেটা কিন্তু চেপে চেপে বার করে দিতে হবে। দেখুন, এইটা টুকরোটা আমার রেডি হয়ে গেছে। আবারও আমি এখান থেকে নিয়ে এরকমভাবে আমি আবারও প্রেস করে করে কাপড়ের মধ্যে নিয়ে প্রেস করে করে বার করে দেব জলটা। পুরো সাদা দুধের মতো বেরিয়েছে দেখুন বন্ধুরা। চারিদিকে সাদা সাদা হয়ে গেছে ছিটকে পড়েছে বলে। পুরো চুনের মতো, হাতেও একটা দাগ এসে গেছে চুনের মতো। এরকমভাবে কিন্তু এটার জলটাকে বার করে দিতে হবে, নাহলে কিন্তু মুখে ধরবে। দেখুন, আমি এইভাবে জলটাকে সব বার করে নিচ্ছি। নিয়ে এবারে এটাকে ভালো করে মেখে নেব। আমি এটাকে ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি নারকেল কুড়ো, প্রায় 1.5 চামচ মতো দিয়েছি। আগের 1 চামচটা এখানে দেখানো হয়নি। আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন, তবে আমাদের গ্যাসের সমস্যা আছে সেই জন্য অল্প পরিমাণে নারকেলটা দিচ্ছি। প্রায় 1 চা চামচের একটু কম আমি কিন্তু লঙ্কা বাটা নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কিন্তু এটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে মাখতে পারেন, তাতেও কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। নিয়ে নিলাম 1 চামচ সর্ষে পেস্ট। এটাকে আমি ভালো করে মেখে নেব, যাতে নারকেলের যে দুধটা আছে এর সঙ্গে মিশে যায়। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এটাকে ভালো করে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু এটা প্রায় রেডি হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে কচু বাটা। আপনারা এটা লেবুর সাথে, গরম ভাতের সাথে মাখিয়ে খেলে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু লাগবে। আপনারা এটা বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, লাইক করতে কিন্তু ভুলবেন না। আর বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। আপনারা কিন্তু ভালো থাকবেন। আজকের মতো এইটুকুনি। ধন্যবাদ বন্ধুরা।